নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন মনে হয় কাজগুলো আমাকে ডাকে যে আয় আয় চলে আয়, এত দেরি করে কেন উঠলি? কিন্তু সত্যিই দেরি করে উঠিনি গো, অনেকটা সকালে উঠেছি, কিন্তু কাজকর্ম সেরে সেরে উঠতেই মানে একটার পর একটা যেন আমাকে ডাকছে যে ওটা হয়ে গেছে, এবার আমার কাছে চলে আয়। এরকম করতে করতে সকালবেলা তো বাসি পাট সেরে রান্না করলাম, রান্না করে বাসন মেজে এখনও তাই রান্নার কড়াটা এখনও পড়ে রয়েছে জানেন, চান করার আগেই আমি মাজবো ওটা। আপাতত অনেক কটা কাচাকুচি ছিল, সেগুলো নিয়ে আমি কাকাদের ঘাট থেকে কেচে ধুয়ে নিয়ে আসলাম। এবারে এগুলো শুকনো দেওয়ার পালা, একটা একটা করে এবারে দড়িতে শুকনো দেওয়ার। জানেন তুই কাচাকুচি করে এসে আমার এই শুকনো দিতে একদম ভালো লাগে না, মনে হয় এই কাজটা বেশ কেউ করে দেবে, বা শুকনো হয়ে গেলে এই জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে পাট পাট করে তুলে দেবে, এইগুলো যেন আর করতে ভালো লাগে না। যা কেচে উদ্ধার করেছি এই অবধি, কিন্তু আমাকেই তো করতে হবে, কী আর করে দেবে বলুন। এছাড়া রোদ্দুরটা যা বাঘের মতো বেরিয়েছে, কতক্ষণ যাবেই বা শুকনোতে। আর তার সাথে আছে কিন্তু একটু হাওয়াও হচ্ছে জানেন। গতকাল রাতে আমাদের এখানে ইলেকট্রিকটা খুব সমস্যা করেছে, মানে হঠাৎ করে একটি ফ্রিজে লো ভোল্টেজ হয়ে গেছে। বলুন তো এই গরমে কেমন কষ্ট হয়। এর কিছুদিন আগেই, মানে ধরুন দিন চারেক আগে, আমাদের ইলেকট্রিক তারটা যে ফ্রিজের মধ্যে ছিল সেটা আবার চলেই গিয়েছিল, কিন্তু বাদ বাকি সবার কিন্তু ইলেকট্রিক ছিল, মানে কারেন্ট চলে গিয়েছিল। কি গরম, মানে সারাক্ষণ বাইরে, প্রায় ঘন্টা দেড়েক বাইরেই কাটালাম। তারপরে আবার পাড়ার কিছু মানুষ গিয়ে সেটাকে সারিয়ে দিল। যাই হোক, সেটা তো সেদিনকে হলো। আবার গতকাল মানে এরকম হয়েছে, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যেই পাশি মানসীদেরও এরকম হয়েছিল। তো সত্যিই কাকাদেরও হয়েছে। এগুলো কত অসুবিধের মধ্যে মানুষ আছে, এই একই গরম, তার মধ্যে ভোল্টেজ যদি লো হয়ে যায়, এমনিও সবার ভোল্টেজ লো, সন্ধ্যের পর থেকে সবার ঘরে লাইট পাখা এতটাই পরিমাণে চলছে যে আমাদের এখানে ট্রান্সফরমিটারটা লোড নিতেই পারছে না। কিন্তু তারপরেও যদি আবার এরকমভাবে লো ভোল্টেজ হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন কীরকমভাবে কালকে রাতটা ওদেরকে কেটেছে বা কাটাতে হয়েছে। আমার দ্বারা হতো না জানেন, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম। যদি একটু ঝড় বৃষ্টি হতো তাহলে নয় একটু দেখা যেত, তাহলে নয় একটু জানলা কপাট খুলে যা হোক করে ঠান্ডার আবহাওয়াটা নিয়ে ঘুমিয়ে পড়া যেত। কিন্তু এই গরমের মধ্যে, কাল যদিও রাত্রিরে একবার ঝড় উঠেছিল, কিন্তু তেমনভাবে ওঠেনি। একটু সামান্য ঝড় হলো, বৃষ্টি তো হলোই না, আবার সে কোথায় যেন মিলিয়ে গেল। তো এর মধ্যে যদি সারা রাত্রির আপনাকে এই পাখা হাত পাখা নেড়ে নেড়ে ঘুমোতে হয়, কীরকম কষ্টটা হয় বলুন তো। তো আগে কিন্তু এরকম প্রচুর হতো, মানে ইলেকট্রিক চলে যেত একটু সামান্য ঝড় হলেই। এখন কিন্তু সেরকম একটা হয় না, তাও যেন যখন হয় যেন আর নেওয়াই যাচ্ছে না। আসলে মানুষের এইগুলো হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে, তাই না বলুন। আস্তে আস্তে যেমন আমাদেরই হয়েছে, এসিটা এতই অভ্যাস হয়ে গেছে, মানে যেন একটু গরম, মানে পাখার হাওয়া নেওয়াই যাচ্ছে না। তখন অথচ ওই পাখার হাওয়াতেই গা ঠান্ডা করে আবার ঘুমিয়েছি, কিন্তু এখন তো পাখা বন্ধ করে দাও তো আস্তে আস্তে চলছে, ও হতে হতে এখন ঘুম ধরবে না, তার থেকে একটু এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নাও। আবার এসিটা চালিয়ে যখন ঘরটা ঠান্ডা করে নিচ্ছি, তার কিছুক্ষণ পরে যখন আবার একটু পাখা চালাচ্ছি, দেখছি তাতে হচ্ছে না, আবার যেন মনে হচ্ছে একটু এসিটা চালালেই ভালো হয়। আবার এসিটা অনেকটা সময় চালানোর পরে যখন দেখছি কাঁপুনি দিয়ে যাচ্ছে, তখন আবার বিরক্ত হয়ে জানেন, মনে হয় তো রাত্রেবেলা যেন ঠিক ঘুমই হচ্ছে না। একবার এসি অফ করো, একবার এসি আস্তে করো, একবার এসি বাড়াও, আবার বন্ধ করো, আবার সুইচ অফ করো, মানে এই করতে করতে যেন হাফ রাতের বেশি কেটে যায়। এরকমভাবে হয় বলুন তো। কিন্তু পাখার হাওয়াটাই কিন্তু দারুণ, মানে একভাবে চললো একদম একটা মানে কমফোর্টেবল ব্যাপার হয়ে গেল। আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা একটু পাখার হাওয়াটা বাড়লো, হয়তো জাস্ট একটু কাঁথা বা চাদর টেনে একটু গায়ে ফেললাম, ব্যাস। কিন্তু আর এক রকম হয়ে গেছে অভ্যাস জানেন, না চালালে গরম হচ্ছে, চালালে ঠান্ডা লাগছে, বাড়ালে ঠান্ডা লাগছে, কমালে গরম হচ্ছে, এক বিরক্তিকর ব্যাপার। তো চলুন আর কি করা যাবে, এই সব বিরক্তিকর ব্যাপারগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আপাতত আজকে আমি যে কাজটা করছি দেখুন, গাছপালাগুলোকে আমি নিচে নামিয়ে নিয়ে এসে ওর প্লাস্টিকগুলোকে কেটে টপের মধ্যে ভরছি। টপগুলো এই রবিবার দিনকেই আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সুন্দর হয়েছে না, 30 টাকা করে দাম নিয়েছে টপগুলো। তবে বেশ ভালো, জানেন 4টে নিয়েছি ঠিকই কথা, ভাবছি আরও 2টো নিলে ভালো হতো। আসলে একসাথে অনেকগুলো নিলে একটু হয়তো আরও দাম কম হতো, তারপরে কীভাবে নিয়ে আসবো সেই সব কথা চিন্তা করে আর নেওয়া হলো না। তো যাই হোক, 4টে আপাতত নিচে 4টে গাছ লাগাই, তারপরে আবার ঠিকঠাক মানে এইগুলো যদি ঠিকঠাকভাবে সুন্দরভাবে বসে যায় বা গাছগুলো যদি বেঁচে যায়, আমি আরও 4টে নিয়ে এসে অন্য গাছ বসাবো। তবে টবগুলো নিচে ফুটো করলাম না,
অল্প অল্প করে জল দিলে মোটামুটি থেকে যাবে। ওখান থেকে বললো আর কি, মানে টবের ওই দোকান থেকে বললো আর কি। তবে ফুটো করলে আমার মনে হয় ভালো হতো, কখনও যদি জল জমে যেত সেটা বেরিয়ে যেত। তবে ইচ্ছা আছে, টবগুলো তো নিচে নামাবো না, দাবার মধ্যেই থাকবে, তাই নিজেকে পরিমাণ মতো জলটা দিতেই হবে। বেশি জল দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু গোড়াটা পচে যাবে। তো সেই জন্য ভাবলাম থাক, দাবাতে আছে, যদি ফুটো করি আবার কিন্তু তাহলে মানে বেশি জলটা নিচ থেকে গড়াবে, দাবাটা নোংরা হবে, সেজন্য আর করলাম না। তো মোটামুটি এইভাবে আস্তে আস্তে সব কটা টব আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার টবগুলো জায়গার জিনিস জায়গায় সুন্দর করে সাজিয়ে দেবো। এর গায়ে যে মাটি আরও লেগে আছে এগুলোকে একটু সুন্দর করে মুছে নিতে হবে জানেন। তবে আমি ভাবছি আজকে একটু খোলও দিয়ে দেবো, তাহলে আর পরে দিতে হবে না, আর আস্তে আস্তে জল দিলে এটা সুন্দর ধরে যাবে। তবে এটাই বলে দিয়েছিল আমাকে কিষান যে একটু খোল দেবে বেশি, তাহলেই হয়ে যাবে, আর অল্প একটু জৈব সার দেবে, ব্যাস এটাই এদের খাদ্য। তাই অল্প করে আজকে একটু খোল দিয়ে দিয়েছি গোড়ায়। তবে খোল ভিজিয়ে জলটা দিলে আরও ভালো হতো। তো চলুন আপাতত জায়গার জিনিস জায়গায় সব সাজিয়ে রেখে দিলাম। এরপরে এখন দেখি চলুন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কি। আসলে যা রোদ্দুর আর যা তার উপরে হাওয়া হচ্ছে, আমার মনে হয় শুকিয়ে গেছে। তাই দেখলাম সত্যিই হালকা জিনিসগুলো শুকিয়ে গেছে। আর আরোহীর বাবার প্যান্টের কোমরগুলো একটু হালকা ভিজে আছে, তো সেইগুলোকে একটু উল্টে পাল্টে মিলে দিলাম। আর বাদ বাকি সব জিনিসপত্রগুলো আমি তুলে নিয়ে চলে আসি। এবার আমি স্নানে যাব। প্রচণ্ড গরম হচ্ছে জানেন, দেখুন দোকান পাশারি সব বন্ধ হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা 15-20 মতো। তো আরোহীকে আমি বললাম স্নান সেরে পুজোয় বসে পড়, তুই পুজোটা ততক্ষণে সার, আমার ততক্ষণ স্নান সেরে চলে আসা হয়ে যাবে। আবার স্নান করতে যাব ঠিকই ভাবলাম, কিন্তু আরও দেখছি ওখানে কাজ, কারণ এখনও আছে কড়াটা, মানে রান্নার কড়াটা তো মাজা হয়নি, বলেছিলাম স্নানের সময় মাজবো। তো সেটা মাজতে গিয়ে দেখছি আরোহীর স্কুলের জুতো দুটো বেশ নোংরা হয়ে পড়ে আছে। স্কুল ছুটি, স্কুলে যাচ্ছে না, আর অমনি সেই যে খুলেছে অমনি রয়েছে। তো ভাবলাম আজকে যখন চোখে ঠেকলো ভালো করে এটাকে পরিষ্কার করে ঘষে মেজে রোদে দিয়ে দিই। আবার গুছিয়ে পরিষ্কার করে রাখলে কখন স্কুলে চলে যাবে, মানে স্কুলের যাবার ডেট চলে আসবে, তখন আবার এরকম নোংরা থাকবে, তো মনে থাকবে না। সেই জন্য আজকে চোখে ঠেকলো তাই পরিষ্কার করে ফেললাম। আসলে জুতো সবসময় একটা আড়াল জায়গায় থাকে, তো তাই জন্য সবসময় চোখে আমাদের ঠেকে না জানেন। তো যাই হোক চলুন কড়াটা আমি সুন্দর করে পরিষ্কার করে মেজে ফেলি। কড়ার এই দুদিকে ডান্ডার কাছে যে দাগগুলো, এগুলো মোটে উঠতে চায় না। তবে আমার মা এসে বেশ কন্তি দিয়ে টুকে টুকে তোলার চেষ্টা করে। তবে আমার দ্বারা আর হলো না, যতটা পারি ততটাই করে নিলাম। নিয়ে এবার স্নান সেরে পুজো চলে আসলাম। তো আমি একটু প্রণাম সারি, পুজো তো মোটামুটি আরোই করেই দিয়েছে, ফুল টুল সাজিয়ে দিয়েছে একদম, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে। আমি শুধু একটু ধূপ দিয়ে আরতি করে আর ঠাকুরকে প্রণাম করে উঠে যাব। চলুন আমার পুজোটা সারা হয়ে গেলে আবার ওদিকে খাওয়া দাওয়া আছে। সারাদিন যেন কী কাজ আর কী কাজ, মানে কাজ যেন শেষ হয় না। মানে এই এখন অবধি কাজটা একটু হালকা হবে এই খাওয়া দাওয়ার পরে, বাসনটা মাজা শেষ হলে তারপরে একটু কাজটা হালকা হবে, মানে একটু শুতে পারবো আমি। তার আগে অবধি একটুও সময় নেই, আর একটু মানে বসারও সময় পাইনি। চলুন আপাতত ভাতটা বাড়ি, তারপরে দু মায়ে যেয়ে একটু খেয়ে নিই। আজকে রান্না করেছিলাম একটু উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, একটু শাক ভেজেছিলাম। কলমি শাকগুলো একদম মানে টাটকা দেশি কলমি, শুধু ডাঁটা ডাঁটা বলে একটু বেগুন দিয়ে ভেজেছিলাম, বেগুন আর পেঁয়াজ দিয়ে। তো সেই জন্য দারুণ হয়েছে, বেশ কাদা কাদা মতো। আর মাছটা ভাজা নিয়েছি একটু, আর সাথে মাছের ঝাল, আর টিভি দেখতে দেখতে যেমনভাবে আমরা দুজনে খাই তাই খেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।